নমস্কার, সুশান্ত বোসের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমাদের লন্ডনের দ্বিতীয় দিন। সঙ্গে থাকুন, আর আজকে আপনাদের দেখাবো আমরা লন্ডনের সেকেন্ড দিনে কোথায় কোথায় গেলাম আর কি করলাম। সকাল 6:30টায় ওয়েক আপ কল থেকে উঠে আমাদের 7:30টায় ছিল ব্রেকফাস্ট। ডাইনিং হলে এসে দেখি ব্রেকফাস্টের এলাহি আয়োজন। বেশিরভাগই ইংলিশ ব্রেকফাস্ট ছিল, সাথে ননভেজ ভেজের অনেক রকমেরই আইটেম ছিল, ইন্ডিয়ান মেনুও ছিল কিছু কিছু। সব কিছু মিলিয়ে মিশিয়েই আমরা আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা তড়িঘড়ি রেডি হয়ে গেলাম আমাদের 8:30টায় লন্ডন সাইট সিনের উদ্দেশ্যে। লন্ডন ট্রিপের দ্বিতীয় দিনে আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন অ্যালবার্ট হল। 1867 সালে রানী ভিক্টোরিয়া তার স্বামী প্রিন্স অ্যালবার্টের স্মরণে এই হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীকালে 1871 সালে রানী ভিক্টোরিয়ার দ্বারাই হলটি উদ্বোধন হয়। এই ঐতিহ্যমণ্ডিত হলে প্রথম ভারতীয় হিসাবে 1974 সালে লতা মঙ্গেশকর কিন্তু পারফরমেন্স করেছিলেন। পরবর্তীকালে জগজিৎ সিং ও চিত্রা সিং এবং আমাদের কৌশিকী চক্রবর্তীও কিন্তু এই হলে পারফরমেন্স করেছেন। 2019 সালে বাহুবলী দ্য কনক্লুশন এবং RRR 2022-এ কিন্তু এই হলেই কিন্তু দেখানো হয়েছিল। তো আমাদের অ্যালবার্ট হলের ঠিক উল্টো দিকেই কিংস্টন গার্ডেন। তো এখানে অ্যালবার্টের একটা দারুণ স্ট্যাচু রয়েছে, আর অসম্ভব সুন্দর চারিদিক, ভীষণ সুন্দর। ওই যে দেখা যাচ্ছে অ্যালবার্ট হল, ঠিক তার উল্টো দিকেই অ্যালবার্টের এই স্ট্যাচু রয়েছে, আর ভীষণ চারিদিকে সবুজ, দারুণ চকচকে ঝকঝকে একটা সুন্দর চারিদিকটা। একটু সামনে যাওয়া যাক, ওখানটায় গিয়ে একবার আমরা ভিডিও করার চেষ্টা করি। চলুন। 1861 সালের 14ই ডিসেম্বর প্রিন্স অ্যালবার্টের মৃত্যুর পর তার স্ত্রী কুইন ভিক্টোরিয়া এই অ্যালবার্টের স্মরণেই কিন্তু এই ব্রোঞ্জের মূর্তিটি স্থাপন করেছিলেন। আর এই স্ট্যাচুটি একদম অ্যালবার্ট হলের উল্টো দিকেই কিন্তু স্থাপন করা হয়েছিল। তো আমাদের এই সেকেন্ড ডেস্টিনেশন কমপ্লিট। হ্যাঁ, চললাম থার্ড ডেস্টিনেশনের সঙ্গে থাকো আর দেখতে থাকো। এরপর আমাদের বাস এগোতে থাকলো আমাদের তৃতীয় ডেস্টিনেশনের দিকে। যে সুন্দর রাস্তা ধরে আমরা কিন্তু এগিয়ে চলেছি, তার চারিপাশে সারি সারি দোকান, আর কি উজ্জ্বল চকচকে দেখুন রাস্তাঘাট সমস্ত কিছু, যেটা আপনাকে কিন্তু দারুণ একটা অনুভূতি দেবে। যাই হোক, আমরা এগিয়ে চলছি আমাদের তৃতীয় ডেস্টিনেশনের দিকে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ডেস্টিনেশনে যাওয়ার পথে রাস্তার দুধারে যে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না এরকম বাড়ি যদি আমার একটা হতো? আমাদেরও তাই মনে হয়েছিল। বাসে ট্যুর করতে করতে বিভিন্ন স্থাপত্য দেখে আমি তো দারুণভাবে বলতে পারেন মন এখনই খুশি হয়ে গেছে। তো আরেকটা জায়গায় চলে এসেছি, থার্ড প্লেস আমাদের থার্ড ডেস্টিনেশন সেন্ট পল ক্যাথিড্রাল। এখানেও কিন্তু অসাধারণ স্থাপত্য, কিন্তু মন কাটছে একদম। পুরো শহরটা এত ক্লিন, এটা সব থেকে ভালো লাগার বিষয়। আর একটা কিন্তু হর্নের বাড়াবাড়ি নেই, এটা কিন্তু একদম সত্যি কথা। প্রচুর কিন্তু ট্রান্সপোর্ট এখানে রয়েছে, প্রচুর বাস, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি এখানে এই জিনিসটা কিন্তু একদম দেখতে পাচ্ছি না যে প্রচুর হর্ন, যেটা আমাদের কলকাতা শহরে মারাত্মকভাবে বেজে উঠছে। এই 47% কিন্তু সবুজায়ন এই শহরে রয়েছে। তো এটা কিন্তু একটা ভালো বিষয়, আর স্থাপত্য দেখে অবশ্যই মন কাড়বেই। ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে শটাংভাবে দেখুন একদম লন্ডন ব্রিজ। রোমান আমলে লন্ডনের একমাত্র নদী পারাপারের স্থান ছিল এই লন্ডন ব্রিজ। তারপর থেকে এটি বহুবার পুনর্নির্মাণ এবং পরিবর্তিত হয়েছে। আমরা আজ যে আধুনিক কংক্রিট এবং ইস্পাত কাঠামোটি দেখতে পাই, তা কিন্তু 1973 সালে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। চলুন আমরা এগিয়ে যাই লন্ডন ব্রিজের দিকে। আমাদের ফোর্থ ডেস্টিনেশন লন্ডন ব্রিজ। একটা ছোট্ট অভিজ্ঞতার কথা শেয়ার করি। এই টেমসের ধারে যে ছোটো ছোটো দোকানগুলো দেখছেন, এখানে কিন্তু জলের দাম 330 ml আমাদের মুদ্রায় 238 টাকা। লন্ডন ব্রিজ কমপ্লিট করে আমরা এবার এগিয়ে যাচ্ছি পরের ডেস্টিনেশনে। তো তোমার কেমন লাগছে একটু বলো। ভালো লাগছে।
ওয়েদারটাও বেশ সুন্দর, মনোরম। হ্যাঁ সুন্দর, হালকা আবার মেঘ করছে, তো ভালো, বেশ ভালো লাগছে, ঠান্ডাটা হালকা হালকা বৃষ্টি পড়ছে হালকা। টেমস নদীর ওপর লন্ডন ব্রিজ দেখে আমরা ফিরছি। Young monk, I am young monk of the tour. অ্যাবসলিউটলি। চলো, থ্যাংক ইউ। পঞ্চম ডেস্টিনেশনে যাওয়ার পথে বাদিকে আমাদের চোখে পড়ল বিখ্যাত সেই লন্ডন আই। হ্যাঁ, তবে এখন আমরা কিন্তু লন্ডন আইয়ে যাব না, এটা আমাদের কিন্তু রয়েছে বিকালের দিকে। তো আমরা পরের ভিডিওতে অবশ্যই লন্ডন আই দেখাবো, কিন্তু তার আগে আজকের দিনটা আমরা অন্য দিকে যাব। এইবার আমরা এসে পৌঁছালাম সেই বিখ্যাত বাকিংহাম প্যালেসে। এটি ব্রিটিশ রাজতন্ত্রের প্রতীক এবং আবাসস্থল, একটি আর্ট গ্যালারি এবং একটি পর্যটন আকর্ষণ অবশ্যই। 1939 সালে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাসাদে কিন্তু 9 বার বোমা হামলা চালানো হয়েছিল। 1837 সালে রানী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণের পর এই বাকিংহাম প্যালেসই প্রধান রাজকীয় বাসভবনে পরিণত হয়েছিল। এই প্রাসাদে 775টির কক্ষ রয়েছে এবং এই বাগানটি লন্ডনের বৃহত্তম ব্যক্তিগত বাগান হিসাবে ধরা হয়। এবার আমাদের গন্তব্য ছিল বাকিংহাম প্যালেস। তো আমরা বাকিংহাম প্যালেসের একদম সামনে চলে এসেছি। এই যে পেছনে দেখা যাচ্ছে, এটাই হলো বাকিংহাম প্যালেস। তো এখন ইউনিয়ন জ্যাক ওপরে উঠছে, মানে এখানে এখনো কেউ নেই, মানে এখানে মানে রয়্যাল ফ্যামিলির কেউ নেই। প্রচুর মানুষ কিন্তু এখানে আজকে দেখতে পাচ্ছি, আর ওয়েদারটাও ভীষণ সুন্দর। মাঝে মাঝে যদিও বা মেঘলা হচ্ছে, কিন্তু মেঘলার পরেও কিন্তু এত সুন্দর ওয়েদার, এখন সানি। আমরা যখনই নামছি, এটা আমাদের ভাগ্য বলতে পারি, তখনই ওয়েদার ভীষণ সানি হয়ে যাচ্ছে। যখন বাসে উঠছি তখন আবার মেঘলা হয়ে উঠছে। যাই হোক, সুন্দর ওয়েদার, আস্তে করে মেঘলা হয়ে গেল। এত চারিদিকটা পরিষ্কার, এত ঝকঝকে, এটাই। আর আজকে আকাশটাও ভীষণ দারুণ, ভীষণ সুন্দর আকাশ আজকে। আমরা এবার একদম দাঁড়িয়ে আছি কিন্তু ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া স্ট্যাচুর সামনে। বাকিংহাম প্যালেসের এটা এন্ট্রান্স। একদম ঠিক পেছনে বাকিংহাম প্যালেসের সামনে এত সুন্দর একটা স্ট্যাচু। Regiment are the lifeguards. This is the royal entrance to the royal complex. এবার লাঞ্চ টাইম, অনেকটা ঘোরা হলো। এবার ফার্সি ক্যাফেতে আমাদের লাঞ্চ। চলো দেখা যাক কি খাওয়া দাওয়া আছে। এখানকার টাইম অনুযায়ী মোটামুটি এখন দুপুর বাজে প্রায় 12টা, আর এখন আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টে রয়েছে লাঞ্চ। আজকের লাঞ্চের ভ্যালু ছিল প্রায় 19 পাউন্ড, মানে প্রায় আমাদের মুদ্রায় 2200 টাকার মতো। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, তন্দুরি রুটি, চিকেন, স্যালাড, পায়েস, মানে যাকে বলে একদম কমপ্লিট ইন্ডিয়ান মেনু। তো আমাদের এই প্রচণ্ড খিদের সময় ইন্ডিয়ান মেনু পেয়ে কিন্তু আমরা দারুণভাবে আজকের লাঞ্চ শেষ করলাম। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। দ্বিতীয় দিনের লন্ডনের ভিডিও আমরা খুব শীঘ্রই আসবো আর লন্ডনের বাকি ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল সুশান্ত বোস। যদি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ছোট্ট একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন। তো সঙ্গে থাকুন আর সকলে ভালো থাকুন। টাটা।